এভিডেন্স ভিত্তিক চিন্তার প্রয়োগ এবং ভিন্ন মতকে সম্মান করার সংস্কৃতি। আমাদের প্রতিষ্ঠানের মূল প্রেরণা হলো তরুণদের ক্ষমতায়ন এবং ভবিষ্যৎ রূপান্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। তবে তরুণদের ক্ষমতায়ন শুধু প্রশিক্ষণ বা কর্মসংস্থানের মধ্যে সীমিত নয়। জাতীয় নীতি, পরিবেশ, কূটনীতি এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলা, তথ্য বিশ্লেষণ করা এবং জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাও ক্ষমতায়নের অংশ। সেই বৃহত্তর দায়িত্ববোধ থেকেই আজকের এই গোলটেবিল আলোচনার আয়োজন। এবছর 13ই মে জাতীয় অর্থনৈতিক পরিষদের একটি নির্বাহী কমিটি একনেকের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 34,497 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজের প্রথম ধাপ অনুমোদন করেছে। এই ধারণাটি নতুন নয়, 60 বছরেরও বেশি সময় আগে কাজ শুরু হয়েছিল, কিন্তু 13ই মে যা ঘটেছে তা নতুন। প্রথমবারের মতো একটি নির্বাচিত বাংলাদেশী সরকার তাদের সংসদীয় ম্যান্ডেট এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে 6 দশকের প্রকল্প খসড়াকে একটি অর্থায়িত, সময়াবদ্ধ এবং সার্বভৌম নির্মাণ কাজে রূপান্তর করতে পেরেছে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য শুধু একটি বড় অবকাঠামোগত প্রকল্প নয়, এর সঙ্গে পানি নিরাপত্তা, কৃষি, খাদ্য উৎপাদন, নদীর প্রবাহ, পলি ব্যবস্থাপনা, সুন্দরবন, জীব বৈচিত্র্য, আঞ্চলিক পানি কূটনীতি এবং বিপুল সরকারি বিনিয়োগের প্রশ্ন যুক্ত রয়েছে। একটি নদীর উপর নির্মিত অবকাঠামোর প্রভাব কেবল নির্মাণ স্থলে সীমাবদ্ধ থাকে না, জমি থেকে জনপদ এবং বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত বিস্তৃত হয়। আজকের আলোচনার উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা ও সমালোচনামূলক পর্যবেক্ষণ একত্র করা। আমরা প্রকল্পটির সম্ভাবনা যেমন বুঝতে চাই, তেমনি এর কারিগরি, পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক ঝুঁকিগুলো স্পষ্টভাবে চিহ্নিত করতে চাই। আপনাদের উপস্থিতি আমাদের এই উদ্যোগকে সমৃদ্ধ করেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।